এর টপিকটা হলো আইসোথার্মাল প্রসেসের গ্রাফ কোনটা। এমন কোশ্চেন প্রায় সময় পরীক্ষায় থেকে থাকে। কি দেখে বুঝবো? আইসোথার্মাল প্রসেস মানে বোঝায় যেখানে টেম্পারেচারটা ফিক্সড বা কনস্ট্যান্ট। এবার চলে এসো আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এন আর এগুলো তো একটা ফিক্সড ভ্যালু, টেম্পারেচারকেও কনস্ট্যান্ট করেছো, তার মানে পিভি সমান সমান কনস্ট্যান্ট। আর পিভি কনস্ট্যান্ট মানে হলো বয়েলস ল। তাহলে প্রথমটা একবারে ঠিকঠাক প্রসেস, কোনো ভুল নেই। কিন্তু আমাকে বলেছে ডাস নট বলেছে, কতটা ভালো করে বুঝবে। ডাস নট বলেছে মানে কোনটা নয়, তার মানে এটা ট্রু, এটা ট্রু। এবার দেখো পিভি সমান সমান কনস্ট্যান্ট হলে আমি বলতে পারি পি সমান সমান কনস্ট্যান্ট মানে কে বাই ভি, ঠিক আছে, মানে 1/v। তাহলে এটা ওয়াই সমান সমান এটা এম এক্স গ্রাফ হতে পারে। তাহলে পি আর 1/v এর গ্রাফটা এরকম যেতে পারে, তার মানে এটাও ট্রু, কোনো ভুল নেই। এবার পিভি সমান সমান কনস্ট্যান্ট, তাহলে পিভি সমান সমান যদি কনস্ট্যান্ট হয়ে থাকে এটা কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, তার মানে দেখো টেম্পারেচারের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট থাকে, তার মানে দিস ওয়ান অলসো ট্রু। এবার দেখো পরেরটা বলছে ভলিউমটা, তার মানে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। গ্রাফটা এরমভাবে নামছে মানে ভলিউমটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আমরা দেখতে পাচ্ছি আইসোথার্মাল প্রসেসের মধ্যে টেম্পারেচারের উপরই ডিপেন্ড করে না কোনো কিছু, তার মানে এইটা ওবে করে চলছে না। আমাকে বলেছে কোনটা নয়, বলেছে ডাস নট বলেছে। সো অ্যান্সার উইল বি ডি। ডি হলো আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার?